গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে জানুয়ারির 4 তারিখ, সকাল 8:40 থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালের কাজবাজ আমার প্রায় হয়েই এসেছে। বলতে রান্না বসিয়ে দিয়েছি, মানে থালা বাসন তো অনেক আগেই ধোয়া হয়ে গেছে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, সরি কি বলতে কি বলে ফেলছি, শেষের দিকে না, এখন রান্নাটা সবে বসিয়েছি। তো ভাতটা উতরে গেছে, সবে বলতে কি একটু আগেই বসিয়েছি, উতরে গেছে। আর মাছ ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি, শাকটা হচ্ছে। তো শাকটা হয়ে নিক, তারপরে মাছটা ভাজা বসাবো, তরকারি করব, মাছের কারি করব আর কি। তো যাই হোক, শাকটা এই কারণের জন্যই ভাজতে হলো আগে। ভেবেছিলাম মাছটা ভেজে মাছের ঝোলটা করে তারপরে শাকটা করব, কিন্তু না, ফ্রিজে ছিল যেহেতু, তো ফ্রিজে একদম বরফ হয়েছিল, এখনও বরফটা গললো সবে, তো জমাট বেঁধেছিল। তো সেই কারণে তো করতেও পারবো না। আর কালকে রাত্রেবেলা আনা হয়েছিল শঙ্কর মাছ। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম, তো যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম সেখানটায় হাট বসেছিল। তো ভাবলাম কি তাহলে এখান থেকে বাজার করে নিয়ে যাওয়া যাক আর কি। আর আমাদের বাড়ির পাশে যে বাজারটা বসে সেইখানটায় ছোটোখাটো বাজার, আর সেরকম সবজিও উঠলেও মাছটা সেরকম ভালো আসে না। তো সেই কারণের জন্য ব্যাগটা নিয়ে গেছিলাম, ভেবেছিলাম বড় যদি বাজার করে করবে, না করলে না করবে, তারপরে দেখলাম না করলো। তো যাই হোক, আজকে সকালে কী শাক রান্না করছে বলে দিই। আজকে হচ্ছে মেথি শাক রান্না করছি। তো আমার মেথি শাক খেতে ইচ্ছা করছিলো। আর প্রতিদিন না, কি বলতো, একটা শাকসবজি রাখা ভালো। আর আমার ছেলেও শাকসবজি ভালোই বাসে। তো ও তো এখন আমাদের এই বাড়িতে নেই, আমাদের ওই বাড়িতে রয়েছে। আজকে যেহেতু ওর ভাই আসবে, আমার কাকার ছেলে হয়েছে, মানে আমার ভাইপো হয়েছে। তো ও ওখানে রয়েছে আজকে। গতকালকে রাত্রেবেলা বেলুন ফুলিয়েছে, মানে সুন্দর করে আর কি সাজিয়েছে। আজকে হয়তো মানে ফুলটা দিয়ে যেইটুকুনি আনকমপ্লিট ছিল, তো কমপ্লিট করে নিয়েছে হয়তো এতক্ষণে। তো ফুল বেলুন এই সমস্ত দিয়ে সুন্দর করে সাজিয়ে স্বাগতম জানানো হবে। তো সেই কারণের জন্য অরিত্র আর আজকে আসলো না। আগের দিন তো অরিত্র নার্সিংহোমে দেখতে গেছিলো, তো আমি আর যাইনি। তো যাই হোক বন্ধুরা, আজকে আর একটা খারাপ খবর আছে, ঠিক আছে? তো খারাপ খবরটা হচ্ছে এই যে আমার দিদা শাশুড়ি মারা গেছে আজকে। আজকে সকাল 6টার সময় মারা গেছে। তো আমি তো মরা বাড়ি যাই না, আমার ভয় লাগে। মরা মুখটা দেখলে পরে মনে পড়বে সেই কথাটা, আমার ভীষণ মানে খারাপ লাগে আর কি। সেই কারণের জন্য যাবো কি যাবো না ভাবছিলাম, তারপরে ভাবলাম না, দিদাকে শেষ দেখাটা দেখেই আসি। বর তো গেছে বাড়ির ওই অফিসে, তো ওখান থেকে আসলে তারপরে আমরা দুজন মিলে যাব, ঠিক আছে? তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাব। আর বরের সঙ্গে এই নিয়ে অনেক কথা হয়েছে, যাব করবো, আমার নিয়েই যাচ্ছিল না, এই করে আমার যাওয়া হচ্ছিল না। আর ইচ্ছা থাকলে হয়েও যেত এক হিসাবে, ওর সঙ্গে একটু রাগারাগি করেও আর কি যায়নি। তো গেছিলাম লাস্ট বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকেই হবে হয়তো, কি মাঝামাঝিতে এরকম গেছিলাম। তো সেই সময় ভিডিও করে নিয়েছিলাম, সেই ভিডিওগুলো ভেবেছিলাম পোস্ট করব, কিন্তু করিনি। তারপরে আরও আমার মাসি শাশুড়ি এসেছিলো, সেগুলোও ভেবেছিলাম পোস্ট করব, কিন্তু না, বরের সঙ্গে ঝামেলার জন্য সব ডিলিট করে দিতে হয়েছে। তো যাই হোক, দিদাকে আর জ্যান্ত অবস্থায় দেখতে পারলাম না। তো আমার শাশুড়ি দেখতে পেয়েছে গতকালকে রাত্রেবেলা, সন্ধ্যা থেকে নাকি শরীরটা খারাপ ছিল। তো রাত্রেবেলা যাবে, গাড়ি পাচ্ছিল না। তো আমার বরকে বললাম ফোন করে, আমার বর তো বাড়ির অফিসে ছিল, তো ওকে ফোন করে বললাম যে এরকম এরকম হয়েছে। তারপরে ও গাড়িটা ঠিক করলো। তারপর আমার শাশুড়ি গেল রাত্রেবেলা, সারা রাত ছিল, এখনও আছে। তো সকালবেলা জল ঠল খাওয়ানোর পরে তারপরে আর কি গত হয়েছেন। তো ঠিক আছে, তো যাই হোক, এরপরে সারাদিন দেখতে থাকো, সাথে থাকো, যদি পারি ভিডিওটা একটু হলেও শেয়ার করার চেষ্টা করব। আর কি বলতো, ওখানে গিয়ে না ভালো লাগবে না, মন মানসিকতা থাকবে না যে ভিডিও করি। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়েছি, ভাত উতরে গেছে। এখন আমি গিয়ে আগে ইয়েটা করি, ভাতটা উতরে গেছে, গ্যাসটা কমিয়ে দিই, আর শাকটা কতদূর কী হলো দেখে নিই, ঠিক আছে? তো সারাদিন তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, বিছানা কাতা গোছানো হয়ে গেছে।
আর রান্নাবান্নাও হয়ে গেছে। কী রান্না হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়েছি, হয়েছে না হয়েছে সবটাই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর বিছানা কাঁথাটাও গুছিয়ে নিলাম, এখন ভাত খাবো। তার আগে বরকে একটু ফোন করবো, একবার ফোন করেছি ব্যস্ত বলছে, আবারও করব, দেখি কখন আসে, নাহলে আমি খেয়ে নেবো, খেয়ে আবার ওষুধ খেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা তো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে, আর বড় রেডি হয়ে গেছে। তো এখন জুতোটা পরে নিলেই হয়, ও মা বাড়ি থেকে বেশিক্ষণ থাকবে না, আর আমি দেখি কতক্ষণ থাকি না থাকি। তো তোমাদের সঙ্গে দিদার শেষকৃত্যটা, দিদার শেষ মানে এটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, দেখো বলতে বলতে মা বাড়ির গলিতে চলে এসেছি, মা বাড়ির দিকে যাচ্ছি, বর আগে আগে যাচ্ছে, আমি পরের দিকে যাচ্ছি। তো দেখো এই যে বাড়িতে চলে এসেছি, এই যে দিদার জ্যান্ত অবস্থায় দিদাকে দেখতে পেলাম না, এই মৃত অবস্থায় দেখতে হচ্ছে। আর তোমাদের সঙ্গে শেষ স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এইটুকুনি করা। আর কি বলবো, বাড়িতে সেরকম লোকজনও ছিল না, আমরাই। আর পাশে কয়েকজন এসেছিলেন, আর ওনার একজন স্কুল টিচার ছেলে আছে, প্রাইমারি স্কুলের টিচার, একজন মেয়ের বর ভিডিও, তার মার এই অবস্থা। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়, কিছু আর বলবো না আমি। আর এই যে আমার যা কাকা শ্বশুরের ছেলের বউ আর নাতনি, আমাদের মেয়ে হয় আর কি, রানীর মা, এরাই। তো তারপরে দেখো আর একটা মামার নর্মাল না, এনি ও মামা, ওই মাসি কই, ওই আরতি মাসি। আর কান্না করবা না, তোমার মার বয়স হয়েছে না, আর কতদিন থাকবে? দেখো না তোমার মা কত কষ্ট পাইছে, তুমি কি চাও যে তোমার মা কষ্ট পাক আরো? ভগবানের কাছে বলো যাতে তোমার মা উপরে গিয়ে ভালো থাকতে পারে। বিস্কুট নিয়ে আসি, কি বিস্কুট খাবা? কি বিস্কুট খাবা বলো? খাইতে ইচ্ছা না করলেও খাইতে হবে, কষ্ট পাইও না। কি বিস্কুট নিয়ে আসবো? বাটার বিস্কুট নিয়ে আসবো, আর ক্রিম, কেক খাবা? ঠিক আছে, তাহলে কান্না করো না কিন্তু, নিয়ে আসলে পরে খাওয়া দাওয়া করে না, বানালে ভালো তো লাগে না, বুঝলাম, না খাইলে আরো শরীর খারাপ, তুমিও তো শরীর খারাপ, দেখো না যে কয়টা বছর ধরে যে বিছানায় পড়ে রইছো, না খেলে তো তোমারও খারাপ হয়ে যাবে শরীর, তখন এমনিতেই খারাপ। ঠিক আছে, আমি নিয়ে আসি। ও মামা। তো বন্ধুরা দেখো, এখন বাজারে চলে এসেছি, নিমতলা বাজারে ফুলের মালা কেনার জন্য দিদার জন্য। আর তোমরা মামার ওই ভিডিওটা দেখে হয়তো ভাবতে পারো এ নাকি স্কুল মাস্টার, না এ নিয়ে স্কুল মাস্টার নয়, এনার অবস্থা দেখে বুঝতেই পারছো ইনি কোন ধরনের মানুষ, আমাদের মতন ইনি সাধারণ নয়। তো এনার দাদা, এনারা হচ্ছে দু ভাই, আরও এর মধ্যে অনেক গল্প আছে, তোমাদের সেই সমস্ত কথা আমি বলতে চাই না, অনেক কথা আছে। তো যাই হোক, আর এই যে আমার একটা মাসি শাশুড়ি, ইনিও হচ্ছেন একজন, ইনি এই মাসি হচ্ছে আমার এই দিদা মামা এদের দেখাশোনা করতেন, ইনিও একজন অঙ্গনওয়াড়ি স্কুলের টিচার। তো যাই হোক, এই মাসিও কালকে খবর শুনে তাড়াতাড়ি এসেছেন। তো এই মাসির শ্বশুরবাড়িও কাছাকাছি, তো এই মাসি সবসময় দেখাশোনা করতেন, আর আমাদের বাড়িতেও আসতেন দিদা। তো যাই হোক, দিদাকে আমি ভীষণ ভালোবাসতাম। আর আমার শাশুড়ির সঙ্গে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি দিদাকে, এই মামাটাকে, যে দেখতে পেয়েছো কীরকম অবস্থায় আছে। আর একটাও মাসি আছে, তার ছেলেও পুলিশ, সেও তারা তিনজন মিলে এই বাড়িতে থাকতো। কিন্তু ওই যে বললাম যে আমার শাশুড়ির সঙ্গে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এই মানুষগুলোকে আমি ভালোবেসে গেছি, আর ভালোবাসি অন্তর থেকে, সত্যি আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। এই মামাটাও ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে, দেখো চোখ মুখ এরকম করে ঢেকে রেখেছে। ইনি না 5টা বছর ধরে এই বিছানা সজ্জা হয়ে রয়েছে। ইনি তো এমনিতে নর্মাল মানুষের মতন নয়, ইনি একটু অন্য টাইপের মানুষ। তারপরে আবার 5 বছর ধরে অ্যাক্সিডেন্ট করার পর থেকে বিছানায় পড়ে রয়েছে একটাভাবে, এই যে 5টা বছর ধরে, তাহলে বুঝতে পারছো যেখানে আমরা 1-2 দিন বিছানার মধ্যে এরকমভাবে থাকলে কতটা কষ্ট হয়, সেখানে এই মানুষটি 5টা বছর ধরে একইভাবে রয়েছে। তো যাই হোক, মামার সঙ্গে কিছু কথা বলছিলাম, সেই টাইমে একটু ভিডিও তুললাম।
তো এই মামার কাছেই এই যে দিদা মারা গেল, এই দিদা নিজেই নড়তে চড়তে পারতো না, তার মধ্যে থেকে এই মামাটাকে দেখাশোনা করা, সব কিছু রান্না বান্না করা, সমস্ত কিছু করতো এই দিদা। তো দিদা মরে গেছে, তার দিদার জন্য তো এই মামার কষ্ট হবে, আর এই মামাটা একটু অন্য টাইপের, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, এনারা এই পরিবেশের মধ্যে দিয়েই থাকতো, নিজেরাই নড়তে চড়তে পারে না, তার মধ্যে কী দিয়ে আর কী করবে। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না। আর এই যে দিদার শেষকৃত্যে কিছু কাজকর্ম রয়েছে, তো পাশের বাড়ির ইনি গর্ত করে দিচ্ছে, তো দিদার এখানে হচ্ছে করবেন, দিদার এখানে পায়ে হলুদ তেল এই সমস্ত মাখিয়ে পাটাকে ধোয়া হবে। তো এই যে দেখো মাসি গান করছে, আমি মাসিকে বলছিলাম একটু গান করো। এই সাইডে আরেকটা মাসি রয়েছে, সেই মাসিরও মেন্টাল অবস্থা বেশি একটা ভালো না। তো যাই হোক, উনি যে দিদা যে মারা গেছে, এনারও শোকতাপ নেই। ইনি তোমাদেরকে বললাম না যে ইনি একটু মেন্টাল টাইপের, কেমন জানি একটু মানে আতপাগলা টাইপের আর কি, মানে সব কিছুই বুঝি, তার মধ্যে থেকেও কেমন জানি একটা, এই যে দেখো এইরকম অবস্থার মধ্যে কেমন করছে। আর এই যে পাশে রয়েছে এনার স্কুল টিচার ছেলে, আর এই যে আরেকটা মাসি রয়েছে। তো যাই হোক, ওই যে বড় মামাকেও তোমাদেরকে দেখালাম, আর ছোট মামাকেও তো তোমাদেরকে দেখালাম। আর এই যে বললাম না একটু অন্যরকম, এই যে দেখতে পাচ্ছ একটা মাসি এই যে আসছে, আর পাড়ারও কিছু লোকজন এসেছে। তো যাই হোক, এই মাসি বলছে তোকে পা ধোয়াতে হবে না। তো দিদা জ্যান্ত থাকতে এই দিদার সঙ্গে এই মাসির সঙ্গে একটু ঝামেলা লেগে থাকতো, মানে মাসির বড় মাসিকে ছেড়ে দিয়েছে, মানে এই মাসিটা ছেলে হচ্ছে ইসে পুলিশ অফিসার, বাগুইহাটের দিকে থাকে হয়তো। তো এই মাসিটাকেও দেখে না, তাহলে মাসিটার অবস্থা কি হয় বুঝতেই পারছো। তো যাই হোক, এনারা সব ভাই বোনেরও রয়েছে। আমি বলছিলাম এখানটা একটু দাঁড়াও, আমি তোমাদেরকে একটু ভিডিও করি, একটু ফটো তুলি, তো সেটাই আর কি করছি। তো যাই হোক,